আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রিশাদ অলিনন শিল্পীর পক্ষ থেকে করছি। আজকে যেটা হচ্ছে আপনাদের সাথে নিয়ে আসছে আবারও জমির মধ্যে। তো জমির মধ্যে আসলে পরে যেটা হয়, ন্যাচারাল যে জিনিসগুলো আছে, যে শাক সবজি লতাপাতা আছে, দেখলে পরে কৃষকদের মনটা একেবারে খুশিতে ভরে ওঠে। তো আবারও দেখতে পেরেছেন, এর আগের ভিডিওতে দেখাচ্ছেন যে হচ্ছে আমাদের এই জমির মধ্যে যে একটা বরবটি গাছ আছে, তার ক্যাঙ্কা জানে খালি একটা একটা করে বরবটি ধরিচ্ছে। তো যাই হোক, আমি একটা বরবটি তুলে নেওয়ার পর যেটা হচ্ছে আজকে যেটা হচ্ছে যে আশপাশের যে হচ্ছে শাক সবজি লতাপাতা আছে, সেগুলো কিংকা জান খুঁটবে মনে চাচ্ছিল। আর কই না যে খুঁটে খুঁটে খায়, আসলে কিন্তু তা লয়। যেটা হচ্ছে আশপাশের যে শাক সবজিগুলো হয়, এগুলো হচ্ছে মনে করেন যে হচ্ছে সার ছাড়া জিনিস, খাইতে অনেক টেস্ট লাগে, তার জন্য হচ্ছে খুঁটে গেছিলো। আর এদিকে তো আম গাছের যে পরিমাণ আম ধরেছে, আল্লাহ আল্লাহ, ভালোই লাগেছিল। তো আমি একটা আম হচ্ছে পারিচ্ছি না, দেখতেই পাচ্ছেন। তো কাঁচা মিঠা আম খাইতে আমার আবার খুব ভালো লাগে। পাকার থেকে কাঁচা আম খাবার কৃষকদের আমার খুবই ভালো লাগে। তো যাকে একটা আম পাড়া লিচি দেখতেই পাচ্ছেন, একটা আম একটা বরবটি নিয়ে আমি সামনে দিকে আগাচ্ছি। তো আজকে যেটা হচ্ছে কচু শাক তুলবে গেছিল। কচু শাক তুলবার যে হচ্ছে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, সেটা আপনাদের দেখাবো কিছুক্ষণ পর। তো যাই হোক, আমি আশপাশত খুঁজে দিচ্ছি যে কোনো কচু শাক আছে নাকি। এই কচুগুলো আমার হচ্ছে মানে শুকনা তো হচ্ছে, দেখে এগুলো গলা ধরে না জানকা। তো কচু খাইতে কান্না ভালো লাগে। তো যাচ্ছি না হঠাৎ করে কেন জানি হচ্ছে হলুদ হলুদ কি যেন দেখা যাচ্ছিলো। তো ও মা, তো আমি তো অবাক হয়ে গেছিলো হচ্ছে কচু শাক তুলবার যে এসে দেখে হচ্ছে পাকা পাকা আম পড়ে আছে। তো আমগুলা কালার দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, সে সুন্দর লাগছে। তো কাঁচা আমের সাথে একটা পাকা আমও পেয়ে গেছি। তো আর না আগে যাওয়া, তো আর একটা হচ্ছে হলুদ হলুদ চোখে পড়েছে। তো যার সাথে দেখি যে না, এখানে একটা আম পড়ে আছে। তা আমরা তুলে নিল আর কি। যাই হোক, এই যে দেখতে পেয়েছেন গাছের থেকে আম পড়েছে, কিন্তু দেখেন অবিশ্বাস্য হলেও সত্য যে হচ্ছে এইখানে কিন্তু কোনো আম গাছ নাই। আম গাছটা হচ্ছে বাহিরত আছে। তো দেখেন আশেপাশে মেলাগুলো আম পড়ে আছে, আম গাছের থেকে আম পড়েছে, পাকা পাকা আম পড়েছে। তো আমার কেঙ্কা জানি সেই ভালো লাগছিল, আমি মানে কখনো এঙ্কা করে আম পাইনি। যাই হোক, ফার্স্ট আজকে হচ্ছে শাক তুলবার যে আম খুঁটে পাচ্ছি। তো যাই হোক, এই দেখেন আরও একটা আম পড়েছে। ও মা, কি সুন্দর, মানে আমগুলা কালারগুলো এত সুন্দর। তো আমি খালি খুঁজেছি কোন জায়গাতে আছে। তো অবশেষে চোখে পড়েছে, দেখেন বিশাল বড় আম গাছ। আর সেই আম গাছ দেখেন কি সুন্দর হলুদ হয়ে আমগুলা পেকে পেকে ঝুলিচ্ছে। আহা, ভাবা যায় কচু শাক তুলবার যায় আজকে হচ্ছে আম খুঁটে নিয়ে আসিছি। আর আমগুলা কি সুন্দর আম। এই এখন তো দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ, বিশাল বড় এই গাছ। এই গাছটার বয়সে কিন্তু অনেক। যাই হোক, আমগুলা যতটা সুন্দর ততটা কিন্তু স্বাদ লয়। এমন টকের টক, কি কম হয়েছে আমাদের বগুড়া ভাষায় যেটা কয় চুকা, সেই চুকা। তো আমি অনেকগুলো আম পেয়ে গেছি। এখন যেটা হচ্ছে, তা আমাদের এই ঘেরার মধ্যে কিন্তু আর একটা মানে অর্থাৎ বাগানের মধ্যে একটা এখানে খেজুর গাছও আছে। তো খেজুরও ধরেছে অনেক সুন্দর, দেখেন কত খেজুর, মাশাল্লাহ, এত সুন্দর খেজুর ধরেছে, দেখে তো খুব ভালো লাগছিল যে আমাদের এই জমির কত কিছুই না আছে। কিন্তু দুঃখের বিষয়, দেখেন পাড়ার কোনো মানুষ নেই। আশেপাশে এমন জঙ্গল হয়ে গেছে, যাইতে তো ভয় লাগছিল যে সাপটা পাচ্ছে নাকি। তো আমার চাচাতো ভাই অর্থাৎ আমার ছোটো ভাই দেখে পেয়েছেন, ও আবার হচ্ছে আমাকে করছে যে আপু আসো, এদিকে আরও মেলা কিছু আছে। তা আমি করছে তুই দেখা থাক, আর এখানে আল্লাহ হাই হই দে, আমি তো হচ্ছে ভিডিও করেছি। তো ওই আমার করছে যে আমার কাছে দেখ, আমি আল্লাহ ভিডিও করি। তো তুই পারবো না। তো তো দাঁড়াতে দেখেন ওই আবার করছে, দেখেন এলে কি। তো এই জিনিসগুলো আমি কিছুদিন আগে হচ্ছে ফেসবুকে দেখেছি, এর নাম যেন কি দেওয়া আসলে আমি তো সেটা জানি না। কিন্তু দেখেন আমাদের বাড়ির আশেপাশে যে জঙ্গলগুলো হয়, সেই জঙ্গলগুলোতে এই জিনিসগুলো খুব বেশি হয়। তো আমরা তো ছোটোবেলায় খেতে লিখছি না, এগুলো করছি না যে বেগুন। তো আমার কেঙ্কা যেন ওই দিন চোখে পড়েছিল যে হচ্ছে ফেসবুকে আমি দেখলো এগুলো নাকি আবার হচ্ছে কী যেন একটা নাম করলো, আমি কেঙ্কা যেন ভুলে গেল। তার আবার দামও হচ্ছে সেই রকম দাম। তো দেখেন আমরা যে জিনিসটা হচ্ছে খাই না, মানুষ আবার সেই জিনিসটা খায়। তো যাই হোক, আমি আবার আগেছি কচু শাক তুলবার এসেছি, যেটা তুলবার এসেছে সেটা যদি না তুলি তাহলে কি হবি। তো এখানে যেটা হচ্ছে, আমি দেখেন কচু শাকগুলো তুলেছি একদম যে কচুর মাঝখানের যে কচি পাতাটা আছে, আমি সেটাই তুলেছি। কচু শাক ভর্তা অথবা কচুর শাকের যে ভাজিটা হয় লেবু দেওয়া, ও মা কি যে স্বাদ, গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই স্বাদ লাগে। যাই হোক, অনেক কথা কয়ে ফেলেছি, অনেক বক করে ফেলেছি। আজকের ভিডিও আপনাদের কাছে কেঙ্কা লাগবে না লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আসবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আবার আমাদের পেজে আসবেন, অবশ্যই পেজটাকে হচ্ছে ফলো করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আজকে কচু শাক তোলার মানে তুলবার গেছিলাম আর কি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করুন। তো কচু শাক তুলবার যায় কিন্তু আমি হচ্ছে এখানে পাকা পাকা আমও খুঁটে পাচ্ছি। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাদের সাপোর্ট করে যাবেন একদম মনের থেকে। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই বেশি করে কমেন্টস করে জানান দিবেন, আর একদম ন্যাচারাল ভিডিও আপনাদের কাছে শেয়ার করে দিন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।